আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেনের পুরে ভরা একটা নাস্তা রেসিপি করে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম হাফ কাপ কুসুম গরম পানি। এর সাথে অ্যাড করব ইস্ট 2 টিস্পুন, চিনি দিয়ে দিব 1 টিস্পুন, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি কুকিং অয়েল নিয়েছি 2 টিস্পুন। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর সাথে দিয়ে দিব 2 কাপ ফ্লাওয়ার। এবার আমি একটা ডো বানিয়ে নিব। ডোটা কিন্তু বেশি শক্ত বা নরম হবে না, মোটামুটি নরম একটা ডো বানিয়ে নিব। এইখানে আমি আরো 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি, কুসুম গরম পানি। এটা দিয়েই আমি ডোটা মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে উপরে একটু তেল লাগিয়ে দিব, যাতে উপর থেকে ড্রাই না হয়ে আসে। এরপর একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রাখবো। মিনিমাম চেষ্টা করবেন 1 ঘন্টার মতো রেস্টে রাখতে। এই ফাঁকে আমি নেক্সটের প্রসেসগুলো করে নিব। এইখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি, আর এগুলোকে আমি খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করব ব্ল্যাক পেপার 1 টিস্পুন, রেড চিলি পাউডার 1 টিস্পুন, চিলি ফ্লেক্স 1 টিস্পুন, দিয়ে দিব জিরার গুঁড়া 1 টিস্পুন, সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিব সুইট চিলি সস 1 টেবিল চামচ। এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিব। এখানে আমি কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, সামহাউ ওটা স্কিপ হয়ে গেছে। এবার একটা প্যানে তেল দিয়ে আমি এই গোছগুলোকে ভেজে নিব। এটাকে রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথেই ভেজে নিলে হবে। আমার গোছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিব। এবার একটা বলে দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি মিল্ক দিয়ে দিব পরিমাণ মতো। এবার এগুলোকে আমি ফেটে নিব। হয়ে গেল। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিব। আর এইখানে আমি কিছু ব্রেড গ্রাম নিয়েছি, এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সিসামি সিড। এই সিডটা ব্রেড গ্রামের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এর ফাঁকে দেখুন আমার আটার ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এবার এটাকে আমি একটু মদে নিব। এবার আমি যে কয়টি চিকেনের বল বানাবো সেই কয়টি লিচি কেটে নিব। এবার এই লিচিগুলোকে আমি বলের মতো গোল গোল করে বানিয়ে নিব। এইভাবে আমি সব কয়টি করে নিয়েছি। এখন এখান থেকে একটা পেড়া নিয়ে আমি রুটির মতো হাত দিয়ে গোল করে নিব। এরপরে মাঝখানে আমি চিজ দিয়ে দিলাম। এখন আমি চিকেন দিয়ে দিব। এরপরে এই সাইডগুলো আমি মুড়িয়ে নিব। এইভাবে আমি সবগুলো করব। আমি আরো একটি করে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলো করা হয়ে গেছে। এবার এই বলগুলোকে প্রথমে আমি ডিমের বাটারে চুবিয়ে নিব।
এরপরে ব্রেড ক্রাম্বের সাথে কোট করব। দেখুন হয়ে গেল আমার একটি করা। এই সেম প্রসেসে আমি সবগুলো করে নিব। এইভাবেই আমি সবগুলো করব। আমার সবগুলো করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নিব। একটা প্যানে তেল দিয়ে আমি তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি বলগুলো দিয়ে দিব। আর চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে আমি এইগুলোকে ভেজে নিব। দেখুন আমার ভাজা হয়ে গেছে এগুলো। এইবার আমি এগুলোকে তুলে নিলাম। সেম ভাবে বাকিগুলোকেও আমি দিয়ে দিব। হয়ে গেল আমার সবগুলো ভাজা। এবার একটিকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।